নমস্কার বন্ধুরা, বিকেলের টিফিনে চায়ের আড্ডায় বা দুপুরে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা ডাল বাটার কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপিটি খেতে এতটাই টেস্টি আর মুচমুচে হয় যে না বানিয়ে খাওয়া পর্যন্ত বিশ্বাস হবে না। ইচ্ছে হলে চা বা কফির সঙ্গেও সার্ভ করা যাবে, আর বাচ্চাদের জন্য টমেটো কেচাপ দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এখানে আমি 2 ঘন্টা আগে 1 কাপ মুসুর ডাল একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। ডালগুলো ভালোভাবে ধুয়ে নেবার পর একটা থালায় আমি নিয়ে নিচ্ছি একটা গ্রেটার। 2টো মিডিয়াম সাইজের আলু আগে থেকেই খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আলু দুটোকে খুব মিহি করে গ্রেট করে নিতে হবে। গোটা মুসুর ডালের সঙ্গে এভাবে করে আলু মিশিয়ে দিলে এই রেসিপিটি কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। 2টো আলু খুব মিহি করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে সমস্ত ডালগুলো তুলে নিচ্ছি। এবার এর সঙ্গে গ্রেট করে রাখা আলুগুলো মিশিয়ে দিতে হবে। 1 কাপ মুসুর ডালের সঙ্গে 2টো আলুই কিন্তু যথেষ্ট। এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন, পরে দরকার হলে আবার ইউজ করব। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি মিহি করে কুচোনো 2টো পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল স্পুন রসুন কুচি। একটু সময় নিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেবার পর মনে হচ্ছে আরও কিছুটা বেসন দরকার, তাই 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি পরিমাণে বেসন মিশিয়ে দিলাম। আবার খুব ভালোভাবে এটাকে মেখে নেবার পর এরকম ডেলা মতো তৈরি হলে এটা একদম সেট হয়ে গেছে বুঝে নিতে হবে। অন্যদিকে একটা প্যানে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হাতে অল্প পরিমাণ মিশ্রণ তুলে নিয়ে এভাবে গোল করে চ্যাপ্টা করে তেলে ছেড়ে দিচ্ছি। এখানে আমি চপ বা বড়াগুলো দুবারে ভেজে নিচ্ছি। হালকা একটু শেক করে উপর নিচে তেলটাকে লাগিয়ে নিতে হবে, যাতে করে বড়ার একটা সাইড খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিট একটা সাইড ভেজে নেবার পর খুব সাবধানে উল্টে দিচ্ছি। বিকেল হলেই মুড়ির সঙ্গে এরকম চপ বা পকোড়া খেতে কার না ভালো লাগে। আর বাচ্চাদের টমেটো কেচাপের সঙ্গে এই রেসিপিটি সার্ভ করে দিলে ওরা কিন্তু খুব মজা করে খাবে। খেয়াল রাখতে হবে এগুলো ভেজে নেবার সময় ফ্লেমটা যাতে মিডিয়ামে থাকে, তাহলে ডাল বা আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর চপগুলোও খুব মুচমুচে হবে। দু 3 বার উল্টে পাল্টে চপগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবার পর আমি কিন্তু তেল ছেঁকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত চপগুলো আমি ভেজে নিচ্ছি। সমস্ত চপ বা পকোড়াগুলো ভেজে নেবার পর একটা থালায় খুব সুন্দরভাবে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে দেখিয়ে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো এগুলোকে চা বা কফির সঙ্গেও খেতে পারো। যাই হোক, ডাল বাটার ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের মুসুর ডালের চপ বা পকোড়া রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। মুসুর ডালের বড়া, চপ বা পাকোড়া যাই বলো না কেন এগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে। 2-1টা তোমাদের সামনে এভাবেই দেখিয়ে দিলাম। পছন্দ হলে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল।